পাওয়া যাচ্ছে। ইভেন এখানে আমাদের যদি কিছু প্রপস দরকার হয় বেস্ট ব্র্যান্ড, সো আমি তাদের ব্র্যান্ডিং করছি না, বাট আমি বলতে চাচ্ছি যে আমার শুটিং হাউসে মানে আমি এমন একটা লোকেশনে নিয়েছি যেটা আমার ডানে বামে আমি অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছি। আর আমি তো যতটুকু চেষ্টা করেছি আমার হাউসের মানে সুন্দর করার জন্য। একটা মানে কি বলবো, নর্মালি আমরা উত্তরা হাউসগুলোতে এত প্রপস এত সুন্দর মানে টিপটপ হয় না। আমি কিন্তু এটা আমি লাইক আমি আমার বাসা যেটা লাইক আমার বাসা, মানে আমি বাসা চিন্তা করে হাউসটা করেছি। সো আমি এটা আমার অনেক ভালোবাসা, মানে এই হাউসটার প্রত্যেকটা ইয়েতে আমার অনেক ভালোবাসা আছে। আর যেহেতু এটা প্রথম ব্রাঞ্চ আনাহিতা সুইট হোম, এটার কি আরো সামনে ব্রাঞ্চ বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা? আজকে যেমন আমার অনেক ডিরেক্টর ভাইরা এসেছে, তারপর জার্নালিস্ট ভাইরা যারা কাজ করে, বেসিক্যালি আমি দেখলাম আমি জাস্ট আমার জাস্ট একটা টেক্সটে কিন্তু চলে আসছে। তার মানে এখানে কেন এসেছে জাস্ট আমি নিজের প্রোগ্রামে যাচ্ছি, পাশাপাশি হাউসটা দেখে আসছি। তার মানে কাজ না করলে কিন্তু আসতো না। সো যদি আমি ওরকম সবার কাছ থেকে ওরকম ভালোবাসা পাই, অবশ্যই আমি আরো এখানে আসলে মানে কেউ যদি শুটিং করতে চায় সেই ক্ষেত্রে কিভাবে আসবে বা ডিটেলসটা কিভাবে পাবে? প্রথমত এখানে আফতাবনগর বটতলা বললে যে কেউ চিনে, জাস্ট বটতলা মোড় 1 নম্বর রোড 13 নম্বর হাউস কেপ, খুবই ইজি লোকেশন। আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে বিশেষ করে তুমি তো হাউসটা ভাড়া দিবা, যে ম্যানেজার থাকবে মেনটেন একটা সাবজেক্ট, মেনটেনটা। তবে অনেক ইউটিউবার আছে ভালো ভালো কাজ করে, তোমাকে পার্টি বুঝে দিতে হবে। কারণ একজন গুণী নির্মাতা আসলো, ওনার সাথে ওনার কম্পেয়ার করা যাবে। আর শুরুর দিকে তোমার হাউস একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তাদের সাথে তোমার ট্যাগ করে ওদের সদস্য হতে হবে। এবং শুরুর দিকে তোমার একটু ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট বলতে বোঝাচ্ছে এটা যে সাধারণত সবকিছুর ক্ষেত্রে আপনার একটা শোরুম উদ্বোধন করলে কিন্তু 1 সপ্তাহ 15 দিন একটা ডিসকাউন্ট থাকে। এটাও একটু জানিয়ে দাও যে ঈদ পর্যন্ত হয়তো নির্মাতাদের জন্য এটা আমি মনে করি, যদি বাইরে আমরা 10,000 করে যদি 8,000ও নেয়, 2,000 টাকা সেভ হলে নির্মাতাদের ক্ষেত্রে এটা একটা 10 দিন কাজ করলে 20,000 টাকা সেভ হলো, এরকম একটা বিশেষ আমার ঈদ পর্যন্ত আমি 7K করে রাখছি। অফারটা আপনি কিভাবে দিচ্ছেন একটু বলে দেন। যেটা হচ্ছে ঈদ পর্যন্ত 7K করে পড়ছে, 7,000 টাকা করে। দেন হচ্ছে ঈদের 70 না 7K। আচ্ছা, ঈদের পরে গিয়ে আমি 8,000 করে আর ফিক্সড। এখানে কি কোনো বিজ্ঞাপনের জন্য বা সিনেমার জন্য বা নাটকের জন্য কি আলাদা আলাদা কোনো টাকার কোনো সিস্টেম আছে কিনা, ব্যাপারটা একটু বলে দেন। খুবই ভালো। অনেকেই আপনাদের যারা বিজ্ঞাপন করার জন্য ইউনিট নিতে পারে বা নাটক করার জন্য ইউটিউব আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। তো সেই ক্ষেত্রে কাদের জন্য কি রকমের টাকা ডিমান্ড করেন, এই ব্যাপারটা একটু বলে দেন। ডিফারেন্স থাকবে কিনা ঈদ পর্যন্ত সেটা সবার জন্য 7,000। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার ভক্ত অনুরাগীদের জন্য? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, আজকে আমার একটা নতুন একটা শুভযাত্রা শুরু হলো। আপনাদের অনেক অনেক দোয়া চাই, এটাই হচ্ছে আপনাদের কাছে যাওয়া। আমার আনাহিতা সুইট হোমটা যেন রেগুলার মানে 30 দিনে যেন ব্যস্ত থাকে। মনীষীর জীবন কি জানে বলতে চাচ্ছিল? কারণ এখানে হাউস থেকে দেখেন একটা সিট দরকার করতে পারে, রাস্তা দিয়ে পাঁচ সিট আসতেছে, এগুলো অনেক সময় দুষ্টাজনক যেন এখানে শরীর করতে দেওয়া যাবে। এই ব্যাপারটা আমার জন্য বিশ্বাস মিউচুয়াল, যেটাতে সবার সাথে যে রিলেশন, আমার ধারণা যে এটা অবশ্যই যারা কাজ করতে আসবে, মানে আউটডোরের ব্যাপারটা অবশ্যই। আমার একটা কোশ্চেন আছে, যদি বর্তমানে কাছে লোডশেডিং এর অনেক প্রবলেম, নাটকটা একটা বাজেটও করা হয়, এখানে লোডশেডিংটা যদি হঠাৎ করে 2 ঘন্টা 1 ঘন্টা ধরে যায়, বিকল্প কি আপনার জেনারেটর থাকবে? অনেক হাউজের জেনারেটর সংযোগ থাকে, যেহেতু আপনার নাই নিয়ে আসতে হবে। কমার্শিয়াল ক্ষেত্রে যা লাগে তুমি আমি এটা আসলে এটা পার্সোনাল বিষয়। কমার্শিয়াল ক্ষেত্রে যেটা একটা গরিব পড় লাগে, সেক্ষেত্রে গরিব পর্দা লাগে, এটা তোর মাথায় রাখতে হবে। আবার বড় লোকের যখন বাড়ি তুমি যেগুলো সাজাচ্ছ, এটা কিন্তু বড় লোকের বেডরুম না, সবাই তো ওই রকম করবে না। সো এই জন্য ডাবল তোমার পর্দা সেট সুপার, হ্যাঁ, এবং জেনারেটরটা মাস্ট লাগবে। এটা তুমি যে যারা শুটিং করে তারা নিয়ে আসবে, মেকাররা অনেক বিজি থাকে, তো এটা হয়তো
হ্যাঁ এটা এর মধ্যে নিয়ে নাও। এইটুকু আমরা করে ঠিক আছে। আরে এগুলো আমরা যেটা চিন্তা করি জেনারেটর অন্যান্য ক্ষেত্রেও ঠিক আছে বিজুয়ের এটা আমরা চিন্তা করছি না কারণ ও নিজেই এই মিডিয়া না, আমার কথা হচ্ছে চলচ্চিত্র আমাকে মিডিয়া সব আমাকে কিছু মিলে নিজে এইগুলা সবই মানে কি কি চাইতে পারে So আমি আমার বিশ্বাস কারোর সাথে অভিজ্ঞতা জানা আছে সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ।